হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি বুলবুল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে খালি কাজই করছি। এই ফ্রিজটা জানো, মানে এত গন্ধ হয়েছে কি বলবো। আমি তো এক সপ্তাহ পর পর ফ্রিজটা পরিষ্কার করি, আর ঠিক মতো পরিষ্কার করতেও পারিনি। তাও হয়ে গেছে 8-9 দিনের মতো। তো আজকে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করি। তো ফ্রিজের মধ্যে যা ছিল সে সবজি মাছটা যা ছিল সব বের করেছি। বের করে এই যে ফ্রিজেরগুলো ধুলাম, খুলে খুলে ধুয়ে এখন এই যে লেবু দিয়ে দিয়ে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করছি। পরিষ্কার করে তারপর মুছবো। আর কি হয়েছে বলো তো, মাছটা আমি রেখেছিলাম না, তো মাছটা আমি ঢেকে রাখি নাই, তার জন্য একটু গন্ধটা হয়েছে একটু বেশি। আর সপ্তাহে আমি কিন্তু প্রতি সপ্তাহে করে ফ্রিজটা পরিষ্কার করি, কিন্তু এই কদিন একটু মানে করিনি আসলে। আমার আলসি দোষ যাকে বলে, এটা আলসামি করেছি। তো আজকে সব কিছু বের করেছি। তো ফ্রিজটা যে ভালো করে এখন এই যে লেবু দিয়ে মুছছি ভালো করে ভিতরটা। আর নিচের যে ফ্রিজটা, এটা কিন্তু ডিপ ফ্রিজ উপরটা, নিচেরটাও আর কি লেবু সব বের করেছি। খুলে খুলে বের করে এগুলো সব ধুয়েছি। ভিডিওটা পুরোটা দেখো তোমরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করো না। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও, যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিতরটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, আর নিচেরটাও পরিষ্কার করে ফেলেছি আমি। এই দেখো, এটা যে বরফ রাখার, এটাও ধুয়ে ফেলবো এখন। তো যাই হোক, সব ধোয়া হয়ে গেছে। এখন এই যে কলিংটা দিয়ে একটু পরিষ্কার করছি উপরেরটা। তো আমি কলিংটা ভিতরে দিইনি, ভিতরে দেওয়া যাবে না। ভিতরটা আমি সব লেবু দিয়ে পরিষ্কার করলাম, ফ্রিজের ভিতরটা। আর ফ্রিজের উপরটা এই যে কলিংটা দিয়ে পরিষ্কার করছি। এখন এই যে নিচে যেগুলো নোংরাগুলো সব ফেলবো, ফেলে তারপর ঘরটা ভালো করে মুছবো। আজকে খালি কাজ আর কাজ, একটার পর একটা। সকালে রান্না করেছিলাম, সিদ্ধ ভাত করেছিলাম। আর সকালে আমি সিদ্ধ ভাতই করি, বেশিরভাগ সিদ্ধ ভাতটাই আমি করি সকালে। তো ভাত কিন্তু এখনও খাইনি। রিজু খাওয়া হয়ে গেছে। আমার তো সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না। এখন এই ঘরটা মুছবো। উপরে ঘরটা মোছা হয়ে গেছে। আর সকাল টাইমটার মধ্যে কাজটা কিন্তু একটু বেশি থাকে আমাদের। পাগলের মতো লাগছে আমাকে, মাথাটা ভালো করে আঁচড়ায়নি সকালে। তো মোছা হয়ে গেছে। এই সাইডটা একটু দিয়ে দিচ্ছি, কলিংটা দিয়ে মুছছি। আর জানালাটা খুললে না এই ধুলাবালি আসে। তো ফ্রিজের উপরে আর কি কাপড়টা ছিল, ঢেকে রাখি আমি ফ্রিজটা উপরটা। তো ওই কাপড়টা বের করেছি, ধুলা হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো পরিষ্কার করলাম। ফ্রিজ আমার একদমই ফাঁকা, সবজি টবজি যা ছিল সব বের করে ফেলেছি। তো সবজিগুলো এখন রাখবো না, পরে রাখবো। আর দেখো পরিষ্কার করেছি আমি ফ্রিজটা পুরোটাই। আর উপরে ফ্রিজ, এই যে উপরে আমাদের মাছ আছে, মাছটাও এখন রেখে দিলাম। কয়েকটা মাছ আছে, 2 রকমের মাছ। আর এমনি ফ্রিজ একদম ফাঁকা এখন। তো যাই হোক, আমি এখন কাজ করব, আরেকটা কাজ করব। আজকে মাছওয়ালা আসছিলো, তো মাছ রেখেছি। তো মাছটা এখনও বাছা হয়নি, তো মাছটা আমার বাছতে হবে। ছোট মাছ রেখেছিলাম। তো চলো, এই দেখো মাছগুলো দেখেছো, গুড়া মাছ। এই যে মাছগুলো দেখো, এই মাছগুলো না মাছওয়ালা নিয়ে আসছিল। তো এখানে কিন্তু 3-4 রকমের মাছ আছে। এখানে মাছ আছে 500 গ্রামের মতো। তো এই মাছটা আমি এখন কাটবো। তো মাছ কাটতে তো অনেক টাইম লাগবে, আর গুড়া মাছ দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ টাইম লাগবে। তো এই মাছগুলো কাটবো, কেটে তারপর আমি অর্ধেকটা মাছ আলু বেগুন দিয়ে রান্না করবো, আর অর্ধেকটা মাছ মশলা দিয়ে রান্না করব।
দেখো এই মাছটা কাটতে কিন্তু আমার অনেকটা টাইম লাগবে, কারণ ছোট মাছ, আমি এত তাড়াহুড়া করে মাছ কাটতেও পারি না। আর তাড়াহুড়া করে কাটলে না হাতের মধ্যে কাটা ফুটে যায়। তো তার জন্য দেখি কতটুকু টাইম লাগে মাছটা কাটতে। মাছগুলো খুব ভালো মাছ, শক্ত মাছগুলো। এখন এত খিদে পেয়েছে কি বলবো। তো যাই হোক, মাছটা রেখেছিলাম সকালে, কাটা হয়নি, তো ভাবলাম মাছটা কেটে ফেলি। মাছটা কেটে তারপর স্নান করব। এই তো স্নান করে ফেলেছি, ভাতও প্রায় বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, একটু জল লাগবে, ভাতটার মধ্যে একটু জল দিতে হবে এখন। তো জলটা দেবো এখন। তো ভাতটা জাল হলে একটু পরে আর কি ভাতে ফ্যানটা ঝরাবো, মানে জলটা দিয়েছি, আর একটু জল লাগবে আর কি। আর এই যে শাকটা দেখছো, এটা কি শাক বলো তো বন্ধুরা? এটা কিন্তু তোমার সাজনা শাক। তো আমি ফেসবুকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, সাজনা শাক রান্না করছে। তো বলেছে শাকটা খেতে কিন্তু খুব টেস্ট। আমি কিন্তু খাইনি এখনও। তো আমার বরকে আমি বলেছি তুমি নিয়ে এসো তো, সাজনা শাক রান্না করব। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখায়নি রান্নাটা, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে সাজনা শাক, আর আলু বেগুন দিয়ে আমি মাছ রান্না করেছি। আর এটা করেছি মাছের চচ্চড়ি, আলু আর পেঁয়াজ দিয়ে, এটা চচ্চড়ি সসপ্যানেরটা। আর এই যে গামলাটা হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি করেছি মাছে। তো এখানটাতে এই যে ভাত নিয়ে বসেছি আমরা। এই তো এখন আমরা খেতে বসবো। আর থাল ছিল না জানো, তার জন্য গামলার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। তো যাই হোক, গামলা ভাতটা দিয়ে দেবো রিজুর বাবাকে। তো শাকটা, সাজনা শাকটা এত টেস্ট হয়েছে কি বলবো আমি। তো আরও আছে ঘরে, কয়টা এটা রান্না করবো কালকে। আমি ভাবতে পারিনি সাজনা শাক এত টেস্ট লাগবে। তো যাই হোক, দিদিভাইটা ঠিকই বলেছে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাখছি বন্ধুরা, টাটা।